আসসালামু আলাইকুম কন্নিচিওয়া আপনাদের সবাইকে স্বাগত মিন্নানো নিহনগো লিসন 3 এর গ্রামারে আজকে আমরা শিখব মিন্নানো নিহনগো লিসন 3 এর গ্রামার। তো চলুন স্ক্রিনে যাই। এখন দেখতে পারবেন যে মিন্নানো নিহনগো লিসন 3 এর যে প্রথম রুলটা বা গ্রামারটা আছে সেটা হচ্ছে কোকো সোকো আসোকো কোচিরা সোচিরা আচিরা। এখানে কোকো সোকো আসোকো অর্থ হচ্ছে কোকো অর্থ এখানে, সোকো অর্থাৎ ওখানে, আসোকো অর্থ হচ্ছে সেখানে। এখন এই কোকো সোকো আসোকো সাধারণত প্লেস বা অর্থাৎ জায়গা ক্ষেত্রে বোঝায়, অর্থাৎ কোনো জায়গাকে বোঝানোর ক্ষেত্রে কোকো সোকো আসোকো বা কোচিরা সোচিরা আচিরা এটা বোঝায়। তবে কোকো সোকো আসোকোর পলয়েটনেস অর্থাৎ সম্মানসূচক শব্দ হচ্ছে কোচিরা সোচিরা আচিরা। এখন আমরা এখানে উদাহরণ দিয়েছি, কিন্তু উদাহরণ দেখার আগে আমি একটু স্ক্রিনে যাব আর একটু ভালো মতো বোঝানোর জন্য। সেটা হচ্ছে মিনানো নিহনগোর বইয়ে চিত্র আছে, সেটা হচ্ছে দেখেন এখানে কোকো লেখা আছে। এখন একজন ব্যক্তির নিজের কাছের জায়গা যেটা, সেক্ষেত্রে বলবে কোকো, অর্থাৎ আমার জায়গায় আমার কাছে যে জায়গা আছে সে পাশের জায়গাটাকে আমি বলবো, আমার নিজের কাছের জায়গাটাকে বলবো কোকো। যে ব্যক্তিকে বলছি বা যে শ্রোতা বা শুনছে আমার কথাটা, সে তার জায়গার ক্ষেত্রে আমি বলবো সোকো, অর্থাৎ যে পিকচার 2 নম্বরে একজন দাঁড়িয়ে আছে তাকে উল্লেখ করলে সোকো। আর আমাদের দুইজনের দূরবর্তী কোনো স্থানকে যদি আমি উল্লেখ করি সেক্ষেত্রে আমি বলবো আসোকো। সেম কোচিরা সচিরা, কোচিরা সচিরা এবং আচিরার ক্ষেত্রেও সেম একই ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রে নিজের কাছের জায়গাটাকে বলবো কোচিরা, অপরের যে ব্যক্তিকে বলছিস তার কাছে জায়গা বলবে সচিরা, এবং দুইজনের দূরবর্তী স্থানকে বলবো আচিরা। এটা হচ্ছে পলয়েটনেস শব্দ। এখানে পিকচারে সুন্দরভাবে বোঝানো হয়েছে। সেম কোকো সোকো আসোকো, এই হচ্ছে কোকো সোকোর ব্যবহার। এখন আমরা যদি উদাহরণ দেখি, কোকো ওয়া একই দেশ, এখানে স্টেশন। কোকো ওয়া একই দেশ, এখানে কোকো যায় একটা যায় আপনার হচ্ছে ওয়ার্ড, ওয়া হচ্ছে গ্রামার পার্টিকেল, একই হচ্ছে একটা প্লেস জায়গার নাম, আর দেশ বাক্যের শেষ। ওকে, আরেকটা উদাহরণ দেখলে সোকো ওয়া তৈরি দেশ, ওখানে টয়লেট। আমি একটু দ্রুত করার জন্য তাড়াতাড়ি পড়বো। আসোকো ওয়া সুপার দেশ, ও সেখানে সুপার মার্কেট। তারপর আছে দোকো, অর্থাৎ কোকো সোকো আসোকো এখানে ওখানে সেখানে এবং কোথায়, এই ক্ষেত্রে আমি যদি প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করব দোকো, অর্থাৎ কোথাও কিছু আছে কিনা জিজ্ঞাসা করার সময় দোকো ব্যবহার করা হয়। ওকে, এখন দোকোর উদাহরণ দেখবো আমরা। তৈরে ওয়া দোকো দেস্কা, টয়লেট কোথায়। তারপর হচ্ছে একি ওয়া দোকো দেস্কা, এখানে যে দোকো ব্যবহার হয়েছে, একি ওয়া দোকো দেস্কা, স্টেশন কোথায়। তারপর আর একটু নিচে যদি আসি, সেম এখানে দিক নির্দেশ বোঝাতে কোচিরা সচিরা আচিরা বোঝানো হয়। এটিকে হচ্ছে ভদ্র রূপ বা পলয়েটনেস, কোকোসোকো আসোকর অথবা দোকর পলয়েটনেস, কোচিরা সচিরা আচিরা, এদিকে ওদিকে সেদিকে। এটাও সেম উদাহরণ। কোচিরাওয়া হিয়োসিসুদেস, এখানে হয় ক্লাসরুম। সচিরাওয়া জিমুসুদেস, ওখানে হয় বা ওদিকে হয় অফিস। আচিরাওয়া রবি দেশ, সেদিকে হয় লবি। এবং প্রশ্ন করার ক্ষেত্রে দোচিরা, মানে কোন দিকে বা কোনটি। দোচিরা জিজ্ঞেস করতে ব্যবহার করা হয় যখন দুই জায়গার মধ্যে কোনো একটা সম্পর্ক জানতে চাই সেক্ষেত্রে। এখন যেমন এরেবেতাওয়া দোচিরা দেশকা, অর্থাৎ লিফট কোন দিকে, এভাবে দোচিরাটা ব্যবহার করা হয়। অর্থাৎ কোকো সোকো আসোকো প্রশ্ন করার ক্ষেত্রে দোকো, এবং কোচিরা সচিরা আচিরা প্রশ্ন করার ক্ষেত্রে দোচিরা। এটা হচ্ছে কোচিরা সচিরা আচিরা দোচিরা, এগুলো হচ্ছে কোকোসোকো আটসোকো দোকোর পলয়েড শব্দ। এখন অনেকগুলো উদাহরণ পড়লাম, এখন আর এগুলো সাধারণত আমি আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে 2 নাম্বার রুলসে আসবো। এখন 2 নাম্বার রুলসে আমরা দেখতে পাচ্ছি যে বলছে নাউন ওয়ান প্লাস অ পার্টিকেল প্লাস নাউন টু প্লেস দেশ, অর্থাৎ নাউন ওয়ান সাবজেক্ট, অপার্টিকেল গ্রামার, নাউন টু হচ্ছে অবজেক্ট অর্থাৎ যে প্লেসটা যেটা অবজেক্ট ধরবো, আর দেশ বাক্যের শেষ।
এখন এটার আমরা উদাহরণ দেখব, ওতে আরাই ওয়া আসোকো দেশ, অর্থাৎ টয়লেট সেখানে, টয়লেট সেখানে বা সেদিকে, এটা বলা যায় টয়লেট সেখানে বা সেদিকে। ওকে, এখন দ্বিতীয় উদাহরণটা দেখি, দেনোয়া ওয়া নিকাই দেশ, অর্থাৎ টেলিফোন হয় দ্বিতীয় তলায়, টেলিফোন হয় দ্বিতীয় তলায়। তারপর 3 নম্বর উদাহরণ দেখব, ইয়ামাদা সান ওয়া জিমুশো দেশ, ইয়ামাদা সান আছে অফিসে। যদি এক্সট্রা এক্সপ্লেন করি আমি, তাহলে এখানে অনেকগুলো গঠন আছে। এখানে দেখতে পারবেন যে সাবজেক্ট অফ পার্টিকেল প্লাস প্লেস প্লাস দেশ, অর্থাৎ এটা সাবজেক্ট, এটা গ্রামাটিক্যাল, এটা অবজেক্ট, এটা দেশ। এখানে আরো সুন্দরভাবে ব্যাখ্যা লেখা আছে আমার। সেখানে নাউন, যে ব্যক্তি বা বস্তু বা ব্যক্তি সম্পর্কে কথা বলা হচ্ছে, প্লেস স্থান বা অবস্থান, দেশ বাক্যকে বিনীতভাবে শেষ করে। ওকে, যদি নাউন ওয়া প্লেস দেশ বুঝায়, নাউন হলো প্লেস। ওকে, উদাহরণ হিসাবে দেখি, গিনকো ওয়া আসোকো দেশ, ব্যাংক সেখানে। ওকে, এরকম অনেকগুলো উদাহরণ এখানে আছে। আশা করি এটা আর বোঝানোর নাই, কারণ আমি ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না, একটু শর্টকাটে আর একটু ছাড়বো। সেটা হচ্ছে একি ওয়া কোকো দেশ, অর্থাৎ এখানে লেখা আছে স্টেশন এখানে। তারপর 3 নম্বর রুলস দেখতে পারবেন, তৈরে ওয়া দোকো দেশ কা, অর্থাৎ টয়লেট কোথায়। সেম জিনিস, জাস্ট শুধুমাত্র রুলস অনুযায়ী বসছে, নাউন ওয়ান অ পার্টিকেল প্লেস আর লাস্টে দেশ। আর প্রশ্ন করার ক্ষেত্রে তো কা হয়, এটা আমরা জানি। এখন 3 নাম্বার রুলস যেটা ছিল মিনানো নিহনগোর, সেটা হচ্ছে দোকোবা দোচিরা, অর্থাৎ এটারই 3 নাম্বার রুলস, দোকোবা দোচিরা দিয়ে কিভাবে কি করা হয়। আমরা দোকোবা দোচিরার এর আগে অনেকগুলো ব্যাখ্যা করেছি, তারপরও আর একবার একটু অল্পভাবে সংক্ষেপে বুঝাবো আপনাদের। সেটা হচ্ছে ওতে আরাই ওয়া দোকো দেস্কা, অর্থাৎ টয়লেট কোথায়, সেম টয়লেট কোথায়, দোকো অর্থাৎ কোথায়, দোচিরা অর্থ হচ্ছে কোথায়। ওকে, তো উত্তর হচ্ছে আসোকো দেশ, সেখানে। কোচিরা ওয়া হিয়োশিসু দেশ, এখানে হয় ক্লাসরুম, এখানে হয় ক্লাসরুম। কোচিরা ওয়া হিয়োশিসু দেশ, এদিকে হয় ক্লাসরুম। আমাদের দোকো বা দোচিরা জাস্ট এতটুকুই মনে রাখতে হবে, সেটা হচ্ছে দোকো বা দোচিরা দেয়া প্রশ্ন করা হয়, অর্থ হচ্ছে কোথায় বা কোন দিকে, এতটুকু মনে রাখলে হবে, আর এক্সট্রা কোনো কিছু মনে রাখার প্রয়োজন নাই। তারপর হচ্ছে 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলস এখন আমরা মিনা নিহনগোর 4 নাম্বার রুলস দেখবো। এখানে দুইটা নাউন আছে, নাউন 1 প্লাস নাউন 2। এখানে নো পার্টি, এখানে মিডিলে আছে নো পার্টিকেল। নো পার্টিকেলটা দুইটা নাউনকে কানেক্ট করে, অর্থাৎ দুইটা নাউনকে সংযুক্ত করার ক্ষেত্রে আমরা নো পার্টিকেলটা N5 এ ব্যবহার করব। এখন দেখি আমরা যে জাপানি ভাষায় দুইটি বিশেষ্য অর্থাৎ নাউনকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। সেখানে নো বিশেষ্য 1 অর্থাৎ নাউন 1 আর বিশেষ্য 2 নাউন 2 এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এটি সাধারণত মালিকানা বা সম্পৃক্ততা বোঝায়। এখন এর গঠন প্রণালী দেখব, সেটা হচ্ছে নাউন 1 প্লাস নো পার্টিকেল প্লাস নাউন 2। ওকে, এখন যদি উদাহরণ আগে চলে আসি, আমি এগুলার বিস্তারিত বলছি না, জাস্ট এতটুকু আপনারা মনে রাখেন যে নো পার্টিকেল দুইটা নাউনকে কানেক্ট করে অর্থাৎ সংযুক্ত করে। উদাহরণ দেখি, অতাশিনো হন, এ লাস্টে হবে অতাশিনো হন দেশ, মানে আমার বই। এখানে দেশটা আমার নাই, জাস্ট আমি এটা দিয়ে নিই, অতাশিনো হন দেশ। ওকে, অতাশিনো হন দেশ, আমার বই। এখানে আমার বই লেখা আছে অতাশিনো হন, অর্থাৎ আমার বই। এখানে আরো ব্যাখ্যা লিখে রেখেছি, অতসী অর্থ হচ্ছে আমি, হন অর্থ হচ্ছে বই, হলে হবে আমার বই বোঝানো হয়েছে। ওকে, এখন 2 নাম্বার উদাহরণটা দেখি, নিহন্ন কুরুমা, নিহন্ন কুরুমা দেশ, নিহন্ন কুরুমা দেশ, জাপানের গাড়ি। এখানে নিহন হচ্ছে জাপান আর কুরুমা অর্থ হচ্ছে গাড়ি।
এখানে নো পার্টিকেল দুইটা নাউনকে কানেক্ট করছে, অর্থাৎ নো পার্টিকেলটা হচ্ছে বাংলার রয়ের মতো, বাংলাতে রয়ের মতো। এর আগে আমরা পড়েছি যে নো পার্টিকেল হচ্ছে বাংলার রয়ের মতো ব্যবহার হয়। কিসের মতো? রয়ের মতো, এটা বলবো আমরা। ওকে, এখানে সেম অতাসীন, অতাসী অর্থ হচ্ছে আমি, অতাসীন অর্থ হচ্ছে আমার, অর্থাৎ আমি থেকে আমার হয়ে যাচ্ছে জাস্ট নো পার্টিকেলের জন্য। এখানেও সেম নিহন নো কুরুমাদেশ, জাপানের গাড়ি, নিহন নো কুরুমাদেশ, জাপানের গাড়ি। এখানেও নো পার্টিকেলটা বাংলার রয়ের মতো আসছে, এতটুকুই। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপরও সংক্ষেপে এখানে আরেকটু পড়ে নিই, সেটা হচ্ছে নাউন ওয়ান প্লাস নোটো পার্টিকেল নাউন টু কাঠামোতে নো মালিকানা বা সম্পর্ক নির্দেশ করে, যা বাংলায় এর পড়বো না আমরা, রয়ের মতো পড়বো বা এর জন্য হিসাবে অনুবাদ করা হয়। এখানে সেম। এখন যদি আমরা 3 নাম্বার রুলস দেখি, সেটা হচ্ছে এটা কোশো আদো সিস্টেম অফ ডিমনস্ট্রেটিভ ওয়ার্ডস। ওকে, আমি হচ্ছে এর আগের যে ক্লাস ছিল সেগুলোতে আমি এটা বুঝাইছি ছকটা, সেম এই ছকটা এখানে আবার দিয়েছে। সেটা হচ্ছে করে সরে আরে আর হচ্ছে দরে, তারপর বস্তু বা প্রাণী গণনা, প্রাণীর ক্ষেত্রে প্রাণী উল্লেখ করার ক্ষেত্রে কোনো শূন্য আনো, প্রশ্ন করার ক্ষেত্রে দোনো, স্থান উল্লেখ করার ক্ষেত্রে কোকোসো কাসোকো, আর প্রশ্ন করার জন্য দোকো, স্থান বা দিক উল্লেখ করার জন্য কচিরা সচিরা আচিরা দুচিরা। বাস জাস্ট এতটুকুই। আমরা হচ্ছে ছকটা সুন্দরভাবে মুখস্থ করে নেব। আর কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় এগুলো আমি আগে উল্লেখ করেছি, তারপর যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন। তো এবার সামনের দিকে আগাই, সেটা হচ্ছে 6 নম্বরে যে গ্রামাটিক্যাল আছে সেটা হচ্ছে ওখুনি। ওকে, ওখুনি অর্থাৎ কুনি অর্থ হচ্ছে কি একটা দেশ, আর এখানে ও খুনি অর্থাৎ এটা হচ্ছে ওটা কেন বসেছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে শিখব যে ও হচ্ছে শব্দের প্রথম দিকে বসে ওই শব্দটাকে পলয়েট করার জন্য, জাস্ট এতটুকুই মনে রাখবেন। ও বসে শব্দকে পলয়েট করার জন্য, দুইটা বসে, সেটা হচ্ছে ও আর গো। তারপর যখন ও শিখবো আমরা, ও হচ্ছে শব্দকে পলয়েট করার জন্য শব্দের প্রথমে বসে, জাস্ট এতটুকু। এখানে কুনি হচ্ছে দেশ, অকুনীয় অর্থ হচ্ছে দেশ। যখন অন্যের দেশের সম্পর্কে জানতে চাই তখন সম্মানসূচক রূপে ওকুনি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ ওকুনিওয়া দোচিরা দেশ কা, অর্থাৎ আপনার দেশ কোথায়। এখন উত্তরে দিতে পারো বাংলাদেশু দেশ, অর্থ হচ্ছে বাংলাদেশ। তো এখানে ও নিয়ে আরো বিস্তারিত অনেক লেখা আছে, তো আমি এতগুলো পড়বো না আপাতত। সেটা হচ্ছে জাস্ট আপনাদের এতটুকুই জানলেই হবে যে ওকুনি ওটা কেন বসে আর ওকুনি কেন হলো, এতটুকুই বুঝলেই হবে। কুনি একটা দেশ অর্থাৎ একটা কোতবা শব্দ, আর ও হচ্ছে পলাইটনেস করার জন্য, শব্দটাকে পলাইটনেস করার জন্য ব্যবহার হয়েছে, এতটুকু জানলেই হবে। তো এই ছিল মিন্নানো নিহনগো লেসন 3 গ্রামার। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো কিছু জানার থাকে বা বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকুন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আলবিদা।